الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينات رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينات وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وقال النبي صلى الله عليه وسلم لأبي بن كعب رضي الله تعالى عنه إن الله أمرني أن أقرأ عليك لم يكن الذين كفروا من أهل الكتاب قال وسماني قال نعم فبكى وفي رواية فذرفت عيناه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني রূপাপাত ইসলামিয়া মাদ্রাসা বোয়ালবাড়ি ফরিদপুরের উদ্যোগে ৭তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা তারুণ্যের অহংকার খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা আদর্শনগর ঢাকা বিশেষ আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মুফাসসির কোরআন সুমধুর কণ্ঠস্বর মাওলানা মিজানুর রহমান ফরিদি মুহতামিম নারান্দিয়া মাদ্রাসা এছাড়া দেশের উলামায়ে কেরাম স্থানীয় ইমাম খতিব এবং হযরত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বিভিন্ন স্থানে ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে
এই ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 30 নম্বর পারা থেকে একটি সূরা তেলাওয়াত করলাম। সূরাটি অনেকেই পারেন, আবার অনেকে সূরাটি মুখস্থ পারেন না। বাকি সবাই কম বেশি সূরাটি সবাই তার সাথে পরিচিত আছেন, কারণ ইমাম সাহেবরা প্রায় এই সূরা নামাজে পড়ে। এই সূরার নাম সূরাতুল বাইয়িনাহ। এই সূরার আরেকটা নাম সূরাতুল কাইয়িমাহ। এই সূরার আরেকটা নাম সূরা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু। এই সূরাটি বেশিরভাগ মুফাসসিরিনে কেরামের মতে এটি মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 8টি। ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা অন্ধবিশ্বাসের মধ্যে ছিল, যারা তাওরাত ইনজিল বিকৃত হওয়ার পরেও ওই বিকৃত অংশের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করত, এই অন্ধবিশ্বাসের মধ্যে যারা ছিল, তারা বলতো আমাদের কাছে প্রমাণ না আসা পর্যন্ত আমরা আমাদের অন্ধবিশ্বাস থেকে ফিরব না। তাদের কাছে প্রমাণ আসছে, আসার পরেও একদল অন্ধবিশ্বাসের মধ্যে অটল ছিল। হ্যাঁ, কিছু মানুষ আছে তারা অন্ধবিশ্বাসে অটল থাকে নাই, প্রমাণ আসার পর তারা প্রমাণ মেনে নিয়ে মুসলমান হয়ে গেছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা 164-165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারুসুলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক। অনেক রাসূলদের ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করি নাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। মূসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা আমি আপনারা জানাইছি। অনেক রাসূলদের ব্যাপারে আমি আপনাকে জানিয়েছি, অনেক রাসূলদের ঘটনা ইতিপূর্বে আমি আপনাকে বলেছি, আবার অনেক রাসূলদের ঘটনা আমি আপনাকে বলি নাই। মূসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এই বিষয়টা আপনাকে আমি বলেছি। রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা। অনেক রসুল আছে যাদেরকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে। রসুলদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি মুবাশশিরিনা, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, ওয়া মুনজিরিনা, জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য। এটা কেন করেছি জানেন? লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল। যেন রসুলরা আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষ আর অজুহাত দাঁড় করাইতে না পারে। কিছু মানুষ আছে যাদেরকে আমরা বাংলায় বলি তেরা প্রকৃতি। তারা বলে যে ওইটা হলে আমরা মানব, কিন্তু ওইটা হওয়ার পরেও মানে না। তো আল্লাহ বলেন এই জাতীয় কিছু মানুষ আছে যারা, আমি আল্লাহকে এই কথা বলার সুযোগ ছিল, আল্লাহ আপনি তো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা পাঠান নাই, আপনি তো আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই, তাই আপনারে মানি নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর বিরুদ্ধে যেন তারা কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি রাসূলদেরকে সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, যেন আমার বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ না পায়। এজন্য আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সূরা আলী ইমরান, সূরা মাইদা
সূরা মাইদার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল এসেছে। রাসূলের ফাতরতের সময়, লম্বা একটা সময়, ঈসা থেকে আমার নবী পর্যন্ত লম্বা একটা সময় দুনিয়াতে কোনো নবী আসে নাই। এরপর আমার নবী তোমাদের কাছে আসছে। আসার পর ইউবাইয়িনু লাকুম, তোমাদেরকে স্পষ্ট ভাবে সব বর্ণনা করছে। কেন জানো? আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযীর, যেন এই কথা তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, এটা যেন বলতে না পারো। তাই আমার নবী তোমাদের কাছে গিয়ে তোমাদের কাছে সব স্পষ্ট বর্ণনা করেছে, যেন এই কথা বলার সুযোগ না পাও যে আমাদের কাছে সুসংবাদদাতা আসে নাই, সতর্ককারী আসে নাই, এটা বলার সুযোগ নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই তোমাদের কাছে এসেছে সুসংবাদদাতা এবং সতর্ককারী। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে বলেন তো, আল্লাহর বিরুদ্ধে অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ আছে? নবীরা এখন দুনিয়াতে নাই। নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আপনাদেরকে মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, খানকার মাধ্যমে সতর্ক করে যাচ্ছে প্রতিনিয়ত। অতএব আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ কিন্তু নাই। সত্য গ্রহণ করলে নাজাত, না করলে ঠিকানা জাহান্নাম। আল্লাহকে কিছু বলার সুযোগ নেই, অজুহাত দাঁড় করানোর কোনো সুযোগ নেই।